সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এ শুনানি হবে। শেখ হাসিনাকে ৩রা জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ২৬ মে। এতে বলা হয়, শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আলমের বিরুদ্ধে ট্রাইব্যুনাল ১-এ আদালত অবমাননার অভিযোগ এনেছেন চিফ প্রসিকিউটর। এর জবাব দেওয়ার জন্য দুজনকে নোটিশ দেওয়া সত্ত্বেও তারা ট্রাইব্যুনালে উপস্থিত হননি। এর আগে শেখ হাসিনা ও শাকিলের মোবাইল কথোপকথনের একটি অডিও ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন, যেখানে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি বলে মন্তব্য করেন শেখ হাসিনা। রাষ্ট্রপক্ষ জানায়, ফরেনসিক টেস্টে প্রমাণিত হয় কণ্ঠটি সাবেক প্রধানমন্ত্রীর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি হবে আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এ শুনানি হবে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, শুনানি কখন শুরু হবে বিস্তারিত জানাবেন। সঙ্গীতা, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, কিছুক্ষণ পরে কিন্তু বহুল আলোচিত এই আদালত অবমাননার শুনানিটি শুরু হবে। বহুল আলোচিত বলা হচ্ছে এই কারণ প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি তিনি এই বিষয়ে যথাযথ ব্যাখ্যা না দেন, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল চাইলে এই আদালত অবমাননার অভিযোগে তাকে ১ বছরের সাজা, অর্থদণ্ড বা উভয় দণ্ড দিতে পারে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেক্ষেত্রে জুলাই আগস্টে দায়েরকৃত মামলার বিচার শেষের আগেই কিন্তু অন্য মামলায় দণ্ডিত হবার শঙ্কা দেখা দিয়েছে, এমন একটি পরিস্থিতি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে। এবং সেই জায়গায় আজকে আদালত কী সিদ্ধান্ত দেয় তা হয়তো বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বসার পরই আমরা জানতে পারবো, এবং আমরা জানলে তা দর্শকদের আপনাদের জানিয়ে দেব। ইতিপূর্বে কিন্তু প্রাথমিকভাবে যে এই অডিও কলটি যখন ফাঁস হয় এবং তার ফরেনসিক টেস্টের পর প্রথম দফায় আইনজীবীর মাধ্যমে কিন্তু তাকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথা বলা হয়। পরবর্তীতে সে ব্যাখ্যার সদুত্তর না পাওয়ার পর একটি বাংলা ও একটি ইংরেজি গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং দেওয়া হয়েছে। এবং সেই ব্যাখ্যার সময় কিন্তু অলরেডি কিন্তু সকাল 10টায় সেই সময় ছিল। তারা কিন্তু এর মধ্য থেকে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে ওই পক্ষ থেকে কারোই কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আসেনি, তারা কোনো এই রিপ্লাই দেয়নি। এবং সেক্ষেত্রে কিছুক্ষণ বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল বসলে চিফ প্রসিকিউটর এই বিষয়টি আদালতের নজরে আনবেন। তখন যে সিদ্ধান্ত আসবে পরবর্তী সময় আমরা আপনার মাধ্যমে তার দর্শককে জানিয়ে দেবো। এই ছিল এই মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে সঙ্গীতা আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য।